আমাদের এটা হচ্ছে আমাদের HTML এর 9 নাম্বার পর্ব। তো চলুন শুরু করা যাক। প্রথমে আমরা ভিজুয়াল স্টুডিও অন করে নিই। এটা আমি একটু বড় করে নিই। আচ্ছা, আমরা নতুন একটা ফাইল বানাবো, সেটা হচ্ছে যে আমরা টেবল নাম দিই। তারপর হচ্ছে আমরা এখানে একটা বেসিক স্ট্রাকচার নিয়ে নিই। ওকে, এখানে একটা বিষয় সেটা হচ্ছে যে আপনার টেবিল এমন একটা জিনিস যেটা আপনার যে ডাটাগুলোকে আপনার র এবং টেবল ওয়াইজ যদি আপনার কলাম ওয়াইজ যদি অর্গানাইজ করার জন্য মূলত ইউজ করে। অনেক সময় আপনারা দেখে থাকবেন যে ক্যালেন্ডার যখন বানানো, সেই ক্ষেত্রে কিন্তু আপনার টেবিলটা প্রয়োজন পড়ে। ঠিক আছে? আচ্ছা, তো আমি একটা স্যাম্পল খুলে রাখছি। আমরা আজকে এই টেবিলটা বানাবো। ঠিক আছে? এটাতে দেখেন কি আছে, এটা পুরোটা একটা টেবিল, রাইট? আর এখানে র হচ্ছে আপনার র কোনগুলোকে বলে, একটা টেবিলের র হচ্ছে আপনার ভার্টিক্যালি যে লাইনগুলো, এগুলোকে র বলে। আর আপনার হরিজন্টালি যেগুলো লাইনগুলো সেগুলোকে বলা হয় র, আর ভার্টিক্যালি যেগুলো সেগুলোকে বলা হয় আপনার কলাম। তো এখানে হরিজন্টালি কয়টা লাইন আছে দেখি তো, 1টা 2টা 3টা 4টা 5টা। সো এই টেবিলে র হচ্ছে 5টা। আগে এটা শিখতে হবে। একটা টেবিলের কাঠামো যদি না জানেন, তাহলে আপনি একটা টেবিল বানাতে পারবেন না, বা প্রপারলি বুঝতে পারবেন না যে আপনি কিভাবে এটাকে স্ট্রাকচারটা দাঁড়া করাবেন। আর এখানে কলাম দেখেন কয়টা আছে, 1টা 2টা 3টা 4টা। তাহলে এই টেবিলে আপনার র আছে 5টা, কলাম আছে 4টা। ঠিক আছে? আচ্ছা, এখানে আর এই যে প্রত্যেকটা দেখতেছেন যে এই যে এখানে যেমন নাম্বার আছে, এখানে ফুল নেম আছে, পজিশন আছে, তো এক একটাকে বলা হয় টেবল ডাটা। ঠিক আছে? এই সেলগুলোকে বলা হয় কি টেবল ডাটা। প্রত্যেক টেবিলের সেলকে টেবল ডাটা হিসেবে কাউন্ট করে। আচ্ছা, তাহলে আমরা এখন চলে যাচ্ছে আমাদের কোডে। তো প্রথমে আমাদের কি করতে হবে, একটা টেবিল বানাতে হবে। প্রথমে একটা টেবিল বানানোর জন্য আমাদের টেবিলটা ইউজ করতে হবে। আমি এটা নিলাম। ঠিক আছে? তাহলে আমি বুঝবো যে এটা হচ্ছে আমার একটা টেবিল। ঠিক আছে? আচ্ছা, ওকে। তাহলে আমাকে এখানে বলা হয়েছে যে টেবিলের র রাখবে কয়টা, টেবিলের র রাখবে হচ্ছে 5টা, 1টা 2টা 3টা 4টা 5টা। তো টেবিলের টি র আর, তাহলে টেবিল র এর সংক্ষিপ্ত রূপ হচ্ছে টি আর। তাহলে টেবিল র লিখতে হলে আপনার টি আর দিতে হবে। ঠিক আছে? আচ্ছা, এই টি আর হচ্ছে কয়টার মধ্যে, টেবিল র 5টা, 1টা 2টা 3টা 4টা 5টা। ওকে, তাহলে আমরা একটা টেবিলের কি বানিয়ে ফেললাম, এটা টেবিলের হচ্ছে আমরা বানিয়ে ফেললাম হচ্ছে একটা টেবিল নিলাম, টেবিলের 5টা রো দিলাম। আমি যদি ফাইলটা একটু অন করি, তাহলে একটু ক্লিয়ার বুঝতে পারবেন। টেবিল 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 এই যে এটা। আচ্ছা, আপাতত আমাদের কিছু নেই, কারণ আমরা এখনো ডাটা দেই নাই, এই জন্য। তো আচ্ছা, তাহলে আমি কি করলাম, একটা টেবিল নিলাম, টেবিলের রো নিলাম। ঠিক আছে? আচ্ছা, ওকে। এখন আরেকটা বিষয় দেখি, সেটা হচ্ছে যে এই টেবিলের মধ্যে দেখেন সবই কিন্তু টেবিল ডাটা। এইটাও টেবিল ডাটা, এইটাও টেবিল ডাটা, বাট এইটা হচ্ছে হেডিং ডাটা, তো টেবিলের হেডিং। ঠিক আছে? এই টেবিলটার হেডিং কি, নাম্বার, ফুল নেম, পজিশন, স্যালারি। তো টেবিলের ডাটা যেগুলো, এগুলো হচ্ছে ডাটা। তো টেবিলের ডাটাকে আমরা মূলত ডিফাইন করবো টিডি দিয়ে, আর টেবিলের হেডার গুলোকে আমরা ডিফাইন করবো টিএস দিয়ে। মানে টেবিলের হেডার আমরা যদি দেখি, টেবিলের হেডার মানে হচ্ছে টিভিএল, টেবিল আর হেডার। তাহলে এখানে টি এর টেবিলের টি, হেডারের এইচ, তাহলে কি হয়ে যাচ্ছে টিএইচ। তাহলে হেডার লিখতে হলে আপনার টিএইচ দিয়ে লিখতে হবে। তাহলে আমরা একটা ট্যাগ নেই, এটা হচ্ছে টেবিলের হেডার। তাহলে টেবিলের হেডার করে 1টা 2টা 3টা 4টা, তাহলে আমরা একটা 4টা দিয়ে দিই, 3টা 4টা। ওকে, টেবিলের হেডারের মধ্যে প্রথমটা আছে কি, নাম্বার। ওকে, নাম্বার। তারপরে আছে হচ্ছে আপনার ফুল নেম, তাহলে ফুল নেম। তারপরে হচ্ছে আপনার পজিশন, পজিশন অ্যাড করে দিই। দেন হচ্ছে আমাদের স্যালারি। ওকে, ফাইন। এখন যদি আমরা একটু টেবিলটা একটু দেখি, আমাদের এখানে দেখেন এই যে এগুলো যে প্রত্যেকটা টেবিল ডাটা, বাট এগুলো হচ্ছে হেডার। ঠিক আছে? হেডিং ডাটা। তাহলে নাম্বার, ফুল নেম, পজিশন, স্যালারি হচ্ছে এক একটা টেবিলের হেডিং, একটা টেবিলের। এখন টেবিলের মধ্যে তো হেডিং নিলাম, আমরা টেবিলের ডাটা লাগবে। কি কি ডাটা আছে আমরা দেখি, বিল গেটস আছে, সে মাইক্রোসফট ফাউন্ডার, তার স্যালারি হচ্ছে 1000। তাহলে আমরা এটাতেই প্রথমটা হচ্ছে কি, আমরা এই টেবিলের মধ্যে আমাদের টেবিলের ডাটাগুলো রাখবো। ডাটা কয়টা লাগবে আমাদের, 1টা 2টা 3টা 4টা। তাহলে আমাদের 4টা টেবিল ডাটা লাগবে। তো টেবিল ডাটার সংক্ষিপ্ত রূপ হচ্ছে টেবিলের টি, ডাটা ডি, তাহলে টি ডি। ওকে, আচ্ছা, ওকে। আমার এখানে লাগবে কয়টা, আমার টেবিল ডাটা 4টা।
3 4 দেখি তো চারটা কিনা, হ্যাঁ চারটা। প্রথমটা হচ্ছে তার নাম্বার, হ্যাঁ ক্রমিক নাম্বার, সে তার নাম হচ্ছে আমাদের বিল গেটস, আর দিয়ে তার সে হচ্ছে ফাউন্ডার অফ মাইক্রোসফট, আর তার স্যালারি হচ্ছে $1000। আচ্ছা, সেম জিনিসটা আমরা সময়ের স্বল্পতার জন্য আমরা জাস্ট এইভাবে কপি পেস্ট করে দিয়ে দিই, কারণ সেম জিনিসটি লিখতে হবে, শুধু ডাটাটা আমরা চেঞ্জ করে দেব। তাহলে পরে এটা হচ্ছে 1, এটা বিল গেটসের ডিটেইলস, এটা হচ্ছে আমাদের এটা হচ্ছে দরিকার নাম, এটা হচ্ছে স্টিভ জবস, সে হচ্ছে অ্যাপলের প্রতিষ্ঠাতা, সো অ্যাপল, তার স্যালারি হচ্ছে $1200। ওকে, তৃতীয় নম্বর আছে হচ্ছে লেরি পেজ, সে হচ্ছে গুগলের প্রতিষ্ঠাতা, লেরি পেজ, সে হচ্ছে ফাউন্ডার অফ গুগল, আর তার স্যালারি হচ্ছে কত, $1100। ওকে ফাইন, আমরা দিয়ে দিলাম। আচ্ছা, আরেকটা লাগবে, সেটা হচ্ছে যে এটিআর কিন্তু আমাদের একটা নিছি, আর টেবিলের ডাটা আমাদের এই লাস্টেরটা আমরা আরেকটা লাগবে আমাদের, এটা হচ্ছে কার জন্য, মার্ক জুকারবার্গের জন্য। তাহলে এটা হচ্ছে 1 নম্বর, 2 নম্বর, এটা হচ্ছে 3 নম্বর, বিল গেটস, স্টিভ জবস। আচ্ছা, বিল গেটস তো এখানে আছে, তাহলে আমার লাগবে না, আমি একটা কম নিয়ে নিছিলাম এটাতে। আচ্ছা, এটা সমস্যা নেই, আমরা এখানে 2 নম্বর 3 নম্বরে বিল গেটস না দিয়ে আমরা দিই মার্ক জুকারবার্গ। ওকে, বানান ঠিক থাকুক বা না থাকুক সমস্যা নেই, আমরা জাস্ট আমাদের মূল উদ্দেশ্য ঠিক থাকলেই হয় না। তাহলে আমরা যদি একটু দেখি আমাদের করে, আচ্ছা 1 2 3 আর লাস্টটা 4 দিয়ে দিই। ওকে ফাইন, সমস্যা নেই। আচ্ছা, এখানে দেখতেছি আমরা কি করলাম, টেবিলের হেডার হচ্ছে 4টা, আর আমাদের ডাটা নিচে হচ্ছে এই 4টা, ঠিক আছে। তো এখানে আমরা কি দেখলাম, আমরা দেখলাম যে একটা টেবিল বানাতে হলে আমাদেরকে টেবিলের জন্য টেবিল ট্যাগ নিতে হবে, এই যে টেবিল ট্যাগ। তারপরে হচ্ছে যেহেতু আমাদের র লাগবে 5টা, 1টা 2টা 3টা 4টা 5টা, তো আমরা 5টা টিয়ার নিলাম, ঠিক আছে। প্রত্যেকটা টিয়ারের ভিতরে, অর্থাৎ প্রত্যেকটা রো এর ভিতরে আমাদের ডাটা হচ্ছে 4টা লাগবে। কি লাগবে, নাম্বার, ফুল নেম, পজিশন, স্যালারি। তাহলে নাম্বার, ফুল নেম হচ্ছে বিল গেটস, পজিশন হচ্ছে এটা, স্যালারি হচ্ছে এটা। তাহলে এক্স্যাক্টলি প্রত্যেকটা টিয়ারের মধ্যে আমরা কি করছি, এই 4টা করে ডাটা দিয়ে দিছি। ক্লিয়ার? অর্থাৎ আপনি যদি এই জিনিসটা বুঝতে পারেন যে আপনার একটা টেবিলে কি কি থাকে, একটা টেবিল থাকে, এই টেবিলের ভিতরে আপনার যতগুলো র লাগবে ততগুলো র লাগবে, তারপরে ওই রর ভিতরে কতগুলো ডাটা লাগবে, সেই ডাটাগুলো আপনি সিরিয়াল বাই জাস্ট দিয়ে দিবেন, এনাফ। আর এখানে আমরা টিএস ইউজ করছি, এটা কিন্তু আপনার এমন না যে টিএস ইউজ করে, আপনি যদি টিডি ইউজ করতেন তাতে কিন্তু হয়ে যেত, কিন্তু যদি আপনি দেখেন, যদি আপনি টিডি ইউজ করতেন, এটা দেখেন কতটা বোল্ড, রাইট, কিন্তু এটা কিন্তু বোল্ড না। তো এই জন্য মূলত টিএস ইউজ করে একটা টেবিলের হেডার আলাদাভাবে অ্যাসাইন করার জন্য, জাস্ট এতটুকু। আপনি টিডি দিলেও কিন্তু হইতো, বাট আমরা টিএস ইউজ করছি এটাকে হেডার বোঝানোর জন্য, জাস্ট ইট। আচ্ছা, এখন আমরা দেখি যে এটা কিন্তু আমাদের এক্স্যাক্টলি এটার মতো হয় নাই, আমাদের কিন্তু এখনো কিছু বর্ডার বাকি রয়েছে, রাইট। আমরা চাইলে কিন্তু এখানে বর্ডারও দিতে পারি। কিভাবে দিব, আমরা কিন্তু এর আগে আমরা দেখছিলাম যে কিভাবে ইন্টারনাল সিএসএস ইউজ করতে। প্রথমে একটা স্টাইল ট্যাগ নিয়ে নিলেন, সেখানের মধ্যে আপনি আপনার সিএসএস টা দিয়ে দিবেন। তাহলে আমার হচ্ছে টেবল, তারপর হচ্ছে টিএস, তারপর হচ্ছে আমার টিডি, এগুলোর মধ্যে আমাদের সিএসএস পুশটা লাগবে। সেখানে আমি বর্ডার দিয়ে দিলাম হচ্ছে 2 পিক্সেল দিয়ে দিই, 2 পিক্সেল বা 1 পিক্সেল দিয়ে এনাফ, একদম 1 পিক্সেল সলিড, আর রেড দিয়ে দিই, তাহলে কি ব্যাপারটা ক্লিয়ার বুঝতে পারবো। আমি যদি এটা দিই, দেখেন হয়ে গেছে। এখানে একটা বিষয়, সেটা হচ্ছে দেখেন এই যে টেবলের জন্য যে বর্ডার নিছেন, আপনার টিএইচ এর জন্য যে আপনার বর্ডার নিছেন, টেবল ডাটার জন্য বর্ডার নিছেন, এগুলো কিন্তু ডুপ্লিকেট হয়েছে, রাইট। এটাকে কিন্তু আমরা ইজিলি কিন্তু সলভ করতে পারি হচ্ছে সিএস একটা ইয়ে আছে, আচ্ছা বর্ডার কলাপস নামে একটা ব্যাপার আছে, সেটা আমরা যদি এখানে জাস্ট দিয়ে দেই বর্ডার, আর হচ্ছে এই কলাপস, এই যে কলাপস, রাইট। কলাপসের মধ্যে আমরা দিয়ে দিলাম হচ্ছে এটা কি কলাপস, জাস্ট এতটুকু দিয়ে দিলে এটা কি হবে, এক হয়ে যাবে। এখন দেখেন এটা কিন্তু একসাথে চলে গেছে বর্ডারটা, অর্থাৎ যে বর্ডারগুলো আছে একটার সাথে মিক্স হয়ে কলাপস হয়ে গেছে জাস্ট, ঠিক আছে। এখন কিন্তু দেখতে অনেকটা সুন্দর লাগতেছে। তো এটাকে আপনি কিন্তু আরো অনেকভাবে ইয়া করতে পারেন। আপনি যদি চান যে এই ব্যাকগ্রাউন্ড গুলাতে আপনি চাচ্ছেন যে একটা কালার দিতে, সেটাও পারবেন। আপনি যদি
জাস্ট কিচ্ছু করতে হবে না। আপনি যদি চান যে শুধুমাত্র টেবল এবং টেবল হেডারের মধ্যে দিবেন তো সেটা দিতে পারেন, আমি সেটাই করে দিচ্ছি। এখানে লিখে দিলেন যে বর্ডার ব্যাকগ্রাউন্ড কালার কি হবে, সাপোজ ব্যাকগ্রাউন্ড কালার দিয়ে দিলাম হচ্ছে গ্রিন। ওকে, সবুজ বাংলাদেশের কালার গ্রিন, রাইট? এই তো গ্রিন কিন্তু হয়ে গেছে আমার। তো মূলত এইভাবেই করা যায়। আপনি আরো অনেক সিএসএস কোড ইউজ করতে পারেন। অ্যাজ এক্সাম্পল আপনি যদি চান যে বর্ডার রেডিয়াস দিতে, সেটা কিন্তু পারতেছেন। আমি যদি বর্ডার রেডিয়াস দিয়ে দিই, পুরো হচ্ছে রেডিয়াস, বর্ডার রেডিয়াস আমরা কত দিব, আমরা একদম সাপোজ ধরেন 10 পিক্সেল দিয়ে দিলাম। এরপরে যদি আমরা একটু দেখি, দেখেন যে এগুলো কিন্তু এক একটা বর্ডার রেডিয়াস হয়ে গেছে। আচ্ছা, বর্ডারটা উঠাই দিই আমরা। এই যে আমাদের এই বর্ডারটা যদি একটু আমি কমেন্ট আউট করি, তাহলে আমরা একটু দেখি, তাহলে দেখতে একটু যদিও বর্ডার না থাকার কারণে একটু অন্যরকম লাগতেছে, বাট এটা একটু অন্যরকম লাগতেছে আর কি টেবলটা, ঠিক আছে? তবে এত না, আমরা একটু এত বেশি দেওয়াটা আসলে হয়তো 2 পিক্সেল দিই, আর আমরা বর্ডারটা রাখি, ঠিক আছে? আচ্ছা, বর্ডারটা রাখি। এখন যদি আমরা সেভ করে দেখি, এখন একটু হয়তোবা আসতেছে, বাট আমরা আমরা যে কাজটা করতে পারি সেটা হচ্ছে যে আমরা যদি ব্যাকগ্রাউন্ডটা উঠাই দেই, তাহলে আমরা বর্ডারটা বুঝতে পারবো। এই যে এখন আমরা কিন্তু, ও আচ্ছা, এটা তো ব্যাকগ্রাউন্ডে আমরা দিছি বর্ডারটা, যার কারণে এটা কি বুঝবো। আচ্ছা, যাই হোক, তো এটাই বুঝতে পারলাম যে কিভাবে আমরা বর্ডার ইউজ করতে পারি। আমরা যদি চাই যে আমরা কালার ইউজ করব, ব্যাকগ্রাউন্ড কালার, সেটাও দিতে পারি। আমরা যদি চাই যে আপনার হেডার ইউজ করতে পারো। তাতে একটা টেবল আপনি যেইভাবে কাস্টমাইজ করা যায় আপনি সকল ভাবে দিতে পারেন। আরেকটা বিষয় হচ্ছে, আমরা দেখেন এই যে বর্ডার জোন দিছি, আমরা কিন্তু সলিড দিছি। এটা কিন্তু সলিড না শুধু, আপনি কিন্তু আরো অনেক জিনিস আছে, ড্যাশের যদি দিয়ে দেন, দেখবেন যে এটা ড্যাশ ড্যাশ হয়ে গেছে। আমি যদি ব্যাকগ্রাউন্ড একটু উঠাই দেই, তাহলে ব্যাপারটা ক্লিয়ার হবে। আমি যদি এটা দেখি, এখন এই দেখেন এটা কিন্তু ড্যাশ ড্যাশ। এর আগে কি ছিল কি, সলিড একটা লাইন ছিল, এখন কিন্তু এটা ড্যাশ ড্যাশ হয়ে গেছে। তো আপনার অনেক আছে, আপনার এই ফরম্যাটটা ড্যাশেস না শুধু, ডটেড আছে, ড্যাশড আছে, সলিড আছে, ডাবল আছে, গ্রুপ আছে, রিজ আছে, ইনসার্ট আছে, আরো অনেক টাইপের স্টাইল আপনি ইচ্ছা করলে এখানে ইমপ্লিমেন্ট করতে পারবেন। তো যাই হোক, আমরা আমাদের মূল উদ্দেশ্য ছিল যে একটা টেবিল কিভাবে ক্রিয়েট করব। আপনি যদি এটা বুঝতে পারেন যে একটা টেবিলের স্ট্রাকচারটা কি হয়, তাহলেই এনাফ। আপনার টেবিলের একটা টেবিল থাকবে, টেবিলের মধ্যে র কয়টা লাগে সেই র গুলাকে আপনি প্রথমে লিখলেন, সেই রর ভিতরে কি ডাটা থাকবে সেটাকে আপনি টিডি দিয়ে টেবিল ডাটা হিসেবে ইউজ করবেন। জাস্ট আর বেশি কিছু লাগবে না আপনার জানা, এতটুকু হইলেই আপনার জন্য এনাফ। তো ধন্যবাদ, আজকে এই পর্যন্তই। কোনো প্রশ্ন থাকলে আপনি কমেন্ট করতে পারেন।